পরিবারের সম্মানের দিকে তাকায়া আমি চুপচাপ আছি। আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাহলে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসায় দিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করত, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করত, তখন তোমার মা কি করত? তোমার মা তো আছে না? আর বাবা? তুমি এক কাজ করো, তুমি না আমারেও মাইরা ফেলাও, ওর বাবারেও মাইরা ফেলাও, আমার ঘরবাড়িতে আগুন জ্বালায় দাও, তোমার যত লোকজন সব নিয়ে আসো। দাঁড়া আসো কেন? হ্যাঁ, আমি আমার মেয়েরে কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আমার মাইরা ফেলো। হ্যাঁ, মারতে শুনে কেন? মারো, মাইরা ফেলাও আমারে, মারো, মারো না, তুমি আমারে মাইরা ফেলাও, মারতে শুনে কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আছিস কেন? আরে দাঁড়ায় আছিস কেন? মার না, মাইরা ফেল। আমার ছেলেরে মাইরা হয় নাই? হ্যাঁ, আমি আমার মেয়ের গায়ে হাত তুলতেছি, সেজন্য তোর প্রতিবাদ দিতে হবে। দাঁড়ায় আছিস কেন? বলতেছিস আমি, মার না। আন্টি, অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো, মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি, আমি না জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম, প্রিয়া। এরপর কথা বলা শুরু করছি, কথা বলতে বলতে না আমার ভিতরে কি যেন হয়ে গেছে আন্টি। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, কিন্তু পারতেছিলাম না। আন্টি, এতদিনের সম্পর্কে না কখনো সাথে আমি ঝগড়া করিনি, কখনো ওকে বকা দেইনি, আমি না কখনো বাজে নজরে ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি মুখে দাগ দেখে সত্যি মাথায় কাজ করতেছিল না। আমি ওর মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না আন্টি। আপনি আমাকে একটা কথা দিবেন? আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না, আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। ও যদি কখনো কোনো ভুল করে ওকে বুঝাবেন, খুব বেশি হলে একটু বকা দিবেন, মারবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে, ওকে না মারে, ওকে কষ্ট না দেয়।
তাহলে আমিও কথা দিব, আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও হাজার চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। কথা বল। ঠিক আছে, কথা দিলাম। কথা দিলাম।